হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা খুব 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 ভালো আছেন। আর আমিও ভালো আছি। স্বপ্নার হ্যাপি ব্লগের সবাইকে স্বাগতম। আর অনেক দিন ধরে আমাদের বাগুইআটি এই মেলাটা হচ্ছে কলেজ মোড়ে। আর যাওয়া হবে মানে যাবো যাবো করে যাওয়া হচ্ছে না, শরীরটাও তো খুব ভালো নেই, আপনারা সবই জানেন। সেই জন্য একদম যাওয়া হচ্ছে না, কিন্তু ছেলে মেয়ে ভীষণ বায়না করছে। এই মেলাটা বেশি দিন থাকবেও না, বৃহস্পতিবার পর্যন্ত মনে হয় লাস্ট। সেই জন্য আজকে ঠিক করেছি যে যাব। মা এসছে, আর মা এসছে মনে একটুখানি জোর পেয়েছি, যে শরীরটাও ভালো লাগছে অনেকটা। মাকে দেখলেই মনে হয় না যে শরীরটা অনেকটা ভালো হয়ে গেছে। সেই জন্য মা এসছে বলে মাকে নিয়ে আর ছেলে মেয়েকে নিয়ে বেরিয়ে গেলাম। আর এই বুদ্ধটা অনেক দিনে নেওয়ার আমার ইচ্ছে ছিল। আর গিয়ে এই গেটের সামনে এই বুদ্ধটা দেখেছি, তাই দাদাকে বললাম এটা প্যাকিং করে রাখো, ফেরার পথে এই বুদ্ধটা নেব। আর একটা রাধা কৃষ্ণের ছবি আমার ভীষণ পছন্দ, রাধা কৃষ্ণের ছবিটা নেব। উনি আমার কথা শুনে দুটো প্যাক করে রাখলেন। আর সত্যি বুদ্ধটা আমার একদম মনের মতন হয়েছে, কিন্তু কতদিন লাস্টিং করবেন জানি না। উনি তো বলছে জল লাগলেও কিছু হবে না। আর এরকমই আমি চাইছিলাম, কিন্তু আরেকটু ভালো ধরনের আমি চাইছিলাম। কিন্তু ওনার কাছে এই একই মডেলের মানে একই রকমের আছে, প্রাইসও একই রকম আর একই প্রাইসের একই রকমের, কিন্তু উনি বলছেন জল লাগলেও কিছু হবে না। এই বিশ্বাস করে আমি নিয়ে নিলাম দুটো। আর আমার মারও একটা পছন্দ হলো, মার ওই বাচ্চা বুদ্ধটা, মাও সবসময় বাচ্চা ভালো লাগে, সেই জন্য বলছে বাচ্চা বুদ্ধটা মার ভালো লাগে। এই করে ওখানে অনেকটা সময় নষ্ট হলো। আর আমরা না বাড়ি থেকে বেরোতেই দেরি করেছি। আর মেলায় গেলেই আমার ছেলের ও বেলুন ফাটাবে, ও পারে না, কিন্তু ওর এটা মানে ফাটাতেই হবে, বা মানে কোনো মেলাতে গেলেই ও এটা ফাটাবেই। আর প্রথমেই গেল বেলুন ফাটাতে, ওখানে অনেকটা সময় চলে গেল। তারপরে এবার ওই টসগুলো খেলে না, 20 টাকা দিয়ে যে খেলাগুলো হয় সেই খেলাগুলো ও খেলবে। আর মেলায় গেলে ওর একটা ফেভারিট যে ও ট্রেন গাড়ি চড়বে। আর একটা মানে যে ট্রেনগুলো হয় ওই ট্রেনগুলো আমার ভীষণ ভয় লাগে, ওই ট্রেনগুলো ও চড়ে ওর কোনো ভয় নেই, কিন্তু আমার ভীষণ ভয় লাগে, আমি চড়তে ওকে দিই না, ও তাও চড়বে। আর এই খেলাটা ও খেলবেই। সেই জন্য খেলাটা ওদের ব্যাপার থাকে, কোনো দিনই মেলে না, খুব কম মেলে, না বললে ভুল হবে, কিন্তু খুব কম মেলে। ওরা এমন করে সংখ্যাগুলো মানে করে রাখে যাতে মেলার সম্ভাবনা অনেক কম। সেই জন্য ও, আর আমার ছেলে তো বোঝে না, ও বলছে না আমি খেলবো। ও মেলায় গেলেই মানে বেলুন ফাটাবে আর এই খেলাটা খেলে। যা গিয়ে করলে ও দেখে নিচ্ছে আগে কত 12 সংখ্যা হলে প্রাইজ আছে, 34 সংখ্যা হলে প্রাইজ আছে, 46, এরকম কিছু কিছু সংখ্যা আছে। সেইগুলো যদি টোটাল 6টা বল আছে, সেই 6টা বল ফেললে টোটাল করলে যদি ওই সংখ্যা আসে তাহলে প্রাইজ হয়। এই জন্য ও আগে দেখে নিল, কিন্তু কি তাতেও কিছু করার নেই, ওদের এমন করে থাকে। প্রাইস তো হলোই না, ওখানেও গেল আমার 20 টাকা, বেলুন ফোটানো গেল 20 টাকা। আর তারপরে মেলায় কতগুলো বসেছে না, যে চরকা বসেছে, সেইগুলো আপনাদের ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি। আর ঘুগনি চাট, পাপড়ি চাট, যেগুলো মেলায় বসে, ফুচকা। আর আমরা এত দেরি করে গেছি, আর আমার ভীষণ টেনশন হচ্ছিল বাড়ি এসে আবার রান্না করতে হবে, কারণ বাইরের খাবার একদম আমার খাওয়া এখন বন্ধ, বাইরের কোনো খাবারই খাচ্ছি না। আর আমার অলরেডি আমরা 8:30 বেজে গেছে, তখন মেলায় পৌঁছেছি 8টার সময়। আর এবার সব ঘুরতে, এবার আমার মেয়ে কিছু কানের, ওর খুব পছন্দ, মেলায় গেলে ওর কানের আর হার ওর এত পছন্দ, যতই থাকুক আর কানের হার ও কিনবেই। আর এই ময়ূর আছে, এইটা আমি ওকে চড়তে দিই, এইটা অতটা ভয়ের না, কিন্তু ও এটা চড়বে না। ও সেই এদিকে সেই কী বলে ওগুলোকে, সেই একদম মানে দেখবেন নিকো পার্কে টার্কে আছে, ও ওইগুলো চড়ার ইচ্ছা। আমি তো ওইগুলোকে চড়তে দেবই না। আর এইগুলো বাচ্চাদের লাফিং জাম্প, এগুলো কিন্তু ও অনেকটা বড় হয়ে গেছে, এগুলোও একদম ছোটোদের, এগুলোও চড়ার মতো ওর বয়স এখন আর নেই। এগুলো এখন 3-4 বছর বাচ্চাদের জন্য এই টয়গুলো। আর হ্যাঁ, এটাকে কী বলে জানি না, বন্ধুরা কেউ জানলে বলবেন আমাকে। এইটা ও চড়বে, এইটা আমি ওকে কোনো মতে চড়তে আমি দেবো না। আর ও যেখানেই যাক এটা প্রচণ্ড পরিমাণে বায়না করে ওইটা চড়ার জন্য, কিন্তু ওইটা আমি ওকে চড়তে দিই না। ও যতই বায়না করুক, ওটা চড়া ওর বন্ধ।
আর এখানে দেখুন একটা শিব মন্দির আছে বরাবর, জন্য এই মন্দিরটাকে ঘিরেই মেলাটা হয়। আর এই পুরোহিত পুজো করতে ঢুকেছে, আর কিছু প্রসাদও তোলা থাকে। সবাই যারা শিব মন্দিরে যায় নমস্কার করতে, মানে প্রণাম করতে, সবাইকে কিছু প্রসাদ দেওয়া হয়। আর এই ঠাকুরমশাই এসে গেছে আরতি করতে, সন্ধ্যাবেলায় আরতিটা হয়। এই মন্দিরটাকে সুন্দর করে সাজানো হয়েছে ফুল, মানে মেলা উপলক্ষে ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। আর এবার আমার ছেলের চোখ গেছে ওই কারেন্টের যে পাখাগুলো আছে, ওগুলো ব্যাটারিরও পাখা, কারেন্টেরও পাখা, ওই পাখা কিনবে। একবার এক এক মত হচ্ছে। তারপরে ওকে অনেক বুঝিয়ে বললাম এই ট্রেনটা ময়ূর ট্রেনটা চড়, তারপর আমরা বাড়ি যাব। তারপরে আবার ও অনেক মানে বলে ও যেটা চড়বে বলছিল সেটা চড়া হয়নি, তো মনটা ভীষণ খারাপ। আর এটাকে বললাম, বললো ঠিক আছে এটাই চড়বো। ও দিদির সাথে এটা চড়ে নিল। আর আমিও, ওরা চড়ছে আর আমার মাথা ঘুরছে। সত্যি সেটাই ভাবি যে ছোটোবেলায় এগুলো কত চড়েছি, এখন আর মানে এগুলো দেখলেই মনে হয় না মাথা ঘোরায়, এগুলো আর পারি না। আর আমি একদম এখন রীতিমতো এগুলো চড়তে আমার ভয় পায়, আর উঠলেই মাথা ঘোরায়। তাই ভাবতাম যখন যে সময়টা ছোটোবেলায়, কিন্তু সব কিছু ছোটোবেলায় ভালো লাগলে তো হবে না, কিছু কিছু রিস্ক আছে। এখন ওই যে ও যেগুলো চড়বে বলছে ওইগুলোকে এরগুলোকে আমি ওকে চড়তে দিতে পারি না, কিন্তু এইগুলো রিস্ক আছে, অনেকটাই রিস্ক আছে। জানি না যেসব বাচ্চারা চড়ে এগুলো দেখুন এমনভাবে ঘোরে, আর হট করে আপনি যদি বন্ধ করতে বললেন না, ওটা সঙ্গে সঙ্গে বন্ধ করতে পারবে না, অন্তত 5-10 মিনিট পর বন্ধ হবে। ততক্ষণ একটা যদি অ্যাক্সিডেন্ট কিছু ঘটার হয় ঘটে যাবে, কিছু করার নেই। আর এই যে আমার মেয়ে হার কানের কেনার ওর এত ইচ্ছা। আর আমার তার সাথে আমার মা, এই চুড়িগুলো কালার থাকবে না, হারগুলোর কালারও থাকবে না, তাও কিন্তু এই হারগুলো বেশ আমার পছন্দ। মেয়েকে বললাম যে হারগুলো তুই নিতে পারিস, খারাপ না। আর যে গোল্ডেন কালারের হয়, মেলাতে গোল্ডেন কালারের জিনিস নিতে নেই, গোল্ডেন কালারের না কিছু দিনের মধ্যেই ফেড হয়ে যায়, ওই জন্য গোল্ডেন কালার আমার একদম ভালো লাগে না। আর আমার মার গোল্ডেন কালার পছন্দ, আমার মা খানিকটা গোল্ডেন কালারের হার নিল। এই হারগুলো খুব পছন্দ, মার বললো যে এই হার আমি নেব। আমি বারণ করছি, মা দেখো কালার থাকবে না। আর সবশেষে এত কষ্ট হয়ে গেছে, মনে হচ্ছিলো সবাই ঘুরে ঘুরে একটা করে আইসক্রিম খাই, সেই জন্য সবাই মিলে একটা করে আইসক্রিম খেয়ে নিলাম। আর আইসক্রিমগুলো খেয়ে অনেকটাই ভালো লাগলো। আর আমার মেয়ে বললো মা জিলিপি কিনবে, কারণ ও জানে যে জিলিপি হচ্ছে আমার ফেভারিট, আর মেলায় গেলেই আমার জিলিপি কেনা চাই, সেই জন্য ও জিলিপি কিনতে গেল। আর এই ছবিটাগুলো আপনাদের জন্য একটু তুলে আনলাম, দেখুন আপনারাও মেলায় যান, বৃহস্পতিবারের পর্যন্ত মেলা আছে। আর পুরো ভিডিওটা দেখবেন। মনটা খারাপ, শরীরটাও খারাপ, সেই জন্য ভালো ভিডিও আপনাদের কাছে দিতে পারছি না। যে ভিডিওটা দিচ্ছি সেটাই ভালোবেসে একটা লাইক করে দেবেন প্লিজ। আর আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমার ভিডিওগুলো প্লিজ দেখুন। টাটা। আর আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই কামনা করি।